গুড ইভিনিং। চলে এসেছি আজকের ডেইলি নলেজ নিয়ে। আজ 23শে জুলাই 2025। আজকে আমাদের আলোচনার বিষয় ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কেন ওয়াই ইন নিউজ? না, আমাদের ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া জগদীপ ধানকর তিনি রিসেন্টলি রিজাইন করেছেন। দেখে নেব আমাদের কনস্টিটিউশনের প্রভিশনগুলো কি আছে। কনস্টিটিউশনের প্রভিশন বলতে আর্টিকেল 63 থেকে আর্টিকেল 71 ডিল উইথ দ্য ভাইস প্রেসিডেন্ট প্রভিশনস। আর্টিকেল 63-তে বলা হয় যে একজন ভাইস প্রেসিডেন্ট থাকবে। হি ইজ দ্য সেকেন্ড ইন কমান্ড ইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইন দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া। ওকে, আর্টিকেল 64 বলে যে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তিনি কাউন্সিল অফ স্টেট অর্থাৎ রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান থাকবেন। 65তে কী বলে না, যখন প্রেসিডেন্ট ইনক্যাপাসিটেটেড অর্থাৎ উনি প্রেসিডেন্ট যখন চেয়ারে নেই, বাইরে গেছেন, অথবা প্রেসিডেন্টের ইলেকশন হয়নি, অথবা প্রেসিডেন্ট অসুস্থ, সেই সময় ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কাজ করবেন। আর্টিকেল 66 বলে যে ভাইস প্রেসিডেন্ট কিভাবে ইলেকশন হবে। আর্টিকেল 67 বলে যে ভাইস প্রেসিডেন্টের টার্ম অফ অফিস হচ্ছে 5 ইয়ার্স, কিন্তু আর্টিকেল 67A-তে ভাইস প্রেসিডেন্ট ক্যান রিজাইন। এখানে একটা প্রশ্ন যে কোন প্রভিশনে, কোন আর্টিকেলে ভাইস প্রেসিডেন্ট ক্যান রিজাইন, তার উত্তর হবে 67A। 68-এ হচ্ছে প্রভিশনস রিলেটেড টু দ্য টার্ম অ্যান্ড ভ্যাকেন্সি অফ ভাইস প্রেসিডেন্ট। আর্টিকেল 69 বলে ওথ নেবেন কার কাছ থেকে? প্রেসিডেন্টের কাছ থেকে। আর্টিকেল 70-তে কীভাবে কন্টিনজেন্সিতে প্রেসিডেন্টের ফাংশন ভাইস প্রেসিডেন্ট নির্বাহ করবেন তার কিছু প্রভিশনস করা আছে। এবং ইলেকশন সংক্রান্ত যদি কোনো মানে ভাইস প্রেসিডেন্টের ইলেকশন সংক্রান্ত কোনো ডিসপিউট কীভাবে হ্যান্ডেল করা হবে সেটা বলা আছে আর্টিকেল 71-এ। রিসেন্টলি কি হয়েছে না, ভাইস প্রেসিডেন্ট রিজাইন করেছেন, সুতরাং এখন একটা প্রয়োজন দেখা দিয়েছে যে ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে। দেখে নেব ভাইস প্রেসিডেন্টের ইলেকশনটা কি। আচ্ছা, এবার এই যে ভাইস প্রেসিডেন্ট তিনি রিজাইন করলেন, তাহলে অ্যাক্টিং ভাইস প্রেসিডেন্ট কি কেউ হবেন? তার উত্তরটা হচ্ছে না। যদিও অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে ভাইস প্রেসিডেন্ট ক্যান ওয়ার্ক, ভাইস প্রেসিডেন্টের কোনো অ্যাক্টিং ভাইস প্রেসিডেন্ট হয় না। শুধু রাজ্যসভাতে ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা ক্যান প্রিজাইড ওভার দ্য সেশনস ইন রাজ্যসভা। এবার ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের জন্য কোনো ডেডলাইন নেই, বলা আছে অ্যাজ সুন অ্যাজ পসিবল। প্রেসিডেন্টের ইলেকশনে প্রেসিডেন্ট যখন রিজাইন করেন বা প্রেসিডেন্ট যখন মারা যান বা প্রেসিডেন্টের যখন টার্ম হয়ে যায়, তখন 6 মাসের মধ্যে প্রেসিডেন্টের ইলেকশন করতে হয়, কিন্তু ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের জন্য সেরকম কোনো টাইমলাইন নেই। এবার এই ইলেকশনটা উইল বি গাইডেড বাই প্রেসিডেন্সিয়াল অ্যান্ড ভাইস প্রেসিডেন্সিয়াল ইলেকশনস অ্যাক্ট 1952। কে এটাকে করাবে, কার ওপরে দায়িত্ব আছে? না, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ারই দায়িত্ব আছে। এবার এখানে একটা খুব প্রয়োজনীয় তথ্য, সেটা হচ্ছে প্রেসিডেন্টের ইলেকশনে কিন্তু স্টেট লেজিসলেচারের মেম্বাররাও পার্টিসিপেট করে। ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে only members of parliament, both houses of parliament can participate. আচ্ছা, এখানে কিন্তু রাজ্যসভার এবার একটা প্রশ্ন আসবে যে রাজ্যসভার নমিনেটেড যারা আছে মেম্বার্স আছে, তারাও কি পারবে ভোট দিতে? হ্যাঁ, তারাও পারবে। এবারে এখানে কিন্তু লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ তারা কেউ পারবে না। ভাইস প্রেসিডেন্টের যে ইলেকশনটা হয় সেখানে কিন্তু সিঙ্গল ট্রান্সফারেবল ভোট আর ভোটিং বাই সিক্রেট ব্যালট। ভোটিং প্রসেসটা একটু অন্যরকম। সেটা হচ্ছে যতজন ক্যান্ডিডেট থাকবেন, যারা মেম্বার অফ পার্লিয়ামেন্টস, তারা রাজ্যসভা বা লোকসভার, তারা সবাইকে একটা প্রেফারেন্স দেবেন, সিরিজ অফ প্রেফারেন্স। এবার দেখা গেল যে তার মধ্যে যিনি সবচেয়ে বেশি প্রেফারেন্স পাবেন তিনি ইলেক্টেড হবেন। এইভাবে ইলেকশনটা হয়। এবার আমরা দেখে নিই এই সংক্রান্ত কী কী প্রশ্ন হতে পারে। তাহলে প্রথম প্রশ্ন, হু ইলেক্টস দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া?
উত্তরটা হবে ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড মেম্বার্স অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা। হু ডাজ নট পার্টিসিপেট ইন দ্য ইলেকশন অফ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সেটা উত্তরটা হবে ইলেক্টেড মেম্বার্স অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ। Which article in our constitution deals with the process of election of vice president? তার উত্তরটা হবে আর্টিকেল 66। আর কোন আর্টিকেলের আন্ডারে রেজিগনেশন অফ ভাইস প্রেসিডেন্ট করা যায় সেটা আর্টিকেল 67A। A person wanting to contest the election to the post of vice president must be, তা কি তার যোগ্যতা থাকতে হবে, তার উত্তরটা হচ্ছে যে কোয়ালিফাইড ফর ইলেকশন অ্যাজ এ মেম্বার অফ রাজ্যসভা। তাহলে আজকের মতন এইটুকুই, আজকের মতন ডেলি নলেজ এইটুকুই। আমাদের গ্রেট বাস্কেট কেরিয়ারে স্কলারশিপ অ্যাভেইলেবল, স্কলারশিপ এক্সাম 27 জুলাই 3টের সময় হোয়াটসঅ্যাপ বা কল করে রেজিস্টার করুন এক্ষুনি। আজকের মতন এইটুকুই।